প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দিনের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। কার্যত অনেক চাকরিপ্রার্থী বন্ধুরাই কিন্তু এটাই জানতে চাইছেন যে ম্যাট কেস এবার তো মোটামুটি একটা কনক্লুশনের পথে যেতে চলেছে। তো সেই দিক থেকে জয়েনিংয়ের অর্ডার কি পুজোর আগেই চলে আসবে? ব্যাপক তোড়জোড় কিন্তু অবশ্যই কোর্টের দারুণ খবর উঠে আসছে। সবটা ইনফরমেশন দিয়ে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথাবার্তা না বাড়িয়ে আলোচনার মধ্যে প্রবেশ করে যাই। বন্ধুরা, অবশ্যই গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে। অনেক চাকরিপ্রার্থী বন্ধুর মনে এটাই প্রশ্ন যে ম্যাট কেস কার্যত 8 তারিখের পরে যেভাবে একটা টার্ন ওভার নিয়েছে, তো সেই দিকে দাঁড়িয়ে আজকের হিয়ারিং মিটে গেলেই কি পুজোর আগে জয়েনিং সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা অর্ডার বা সবুজ সংকেত মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে চলে আসবে? মহামান্য কলকাতা হাইকোর্টে একটা বিষয় কিন্তু ব্যাপক তোড়জোড় লক্ষ্য করা যাচ্ছে এবং সে বিষয়ে আর্জেন্সি দেখাচ্ছেন সম্মানীয় বিচারপতিরা 11 নম্বর কোর্টের ডিভিশন বেঞ্চে। সম্মানীয় বিচারপতি তৌব্রত চক্রবর্তী মহাশয় অত্যন্ত অ্যাক্টিভ এবং সচেতনভাবে এই মামলাটিকে কিন্তু যথেষ্ট ফোকাসে রেখেছেন। তো সেই দিক থেকে গুরুত্বপূর্ণ মামলা অ্যাবজর্ন রেখে তিনি এই মামলাটিকে প্রথমে নিয়ে চলে আসছেন এবং নিজেই ডেট নির্ধারণ করে এই মামলার ক্ষেত্রে আর্জেন্সি দেখাচ্ছেন। এই বিষয়টা কিন্তু আমাদেরকে মানতেই হবে এবং এই বিষয়ে কিন্তু সম্মানীয় বিচারপতিদ্বয়ের কাছে আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে, ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। তো সেই দিক থেকে দেখতে গেলে জয়েনিংয়ের অপেক্ষায়, স্কুল যাওয়ার অপেক্ষায় যে সমস্ত চাকরিপ্রার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো খবর উঠে আসতে পারে। তবে আজকের ডেটটাকে আমাদেরকে খেয়াল করতে হবে যে আজকে কোনো টার্ন ওভার ঘটছে কিনা এই মামলার ক্ষেত্রে। তো সম্মানীয় বিশিষ্ট সিনিয়র অ্যাডভোকেট মহাশয় এবং আইনজীবীদের উপস্থিতি অনুপস্থিতি নিয়ে কার্যত হতাশা প্রকাশ করছেন, রাগান্বিত হচ্ছেন সম্মানীয় বিচারপতি এবং তিনি চাইছেন যত দ্রুত সম্ভব এই বক্তব্যগুলির একটা কনক্লুশন হোক এবং সমস্ত বক্তব্য দি এন্ড হোক, তারপরে কিন্তু একটা জাজমেন্ট, রিজার্ভ ফর জাজমেন্টের প্রসঙ্গ উঠে আসবে। তো সেই দিক থেকে দেখতে গেলে আরও একবার এটা বলতেই হয় যে সম্মানীয় বিচারপতিদ্বয় তারা কিন্তু এই ম্যাটারটি ক্লোজড করবার ক্ষেত্রে এবং কনক্লুশনের দিকে টেনে আনবার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আর্জেন্সি দেখাচ্ছেন। কারণ চাকরিপ্রার্থীরা যেভাবে সাফারার হচ্ছে এবং দীর্ঘ ডেটের পর ডেট পড়ছে, কোনো সময় 1 মাসের লম্বা একটা ডিউরেশন পড়ে যাচ্ছে, কোনো সময় ধারাবাহিক হিয়ারিং হচ্ছে, এভাবে চলতে থাকলে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই দিক থেকে এই সমস্ত বাধা বিপত্তি যাতে না আসে এবং সবাই যাতে সবার বক্তব্য পেশ করা সম্পন্ন করেন, আর্গুমেন্ট সমস্ত কমপ্লিট হয়, সেই দিকে কিন্তু ফোকাস রাখছেন সম্মানীয় বিচারপতিরা। তো সেই দিক থেকে দেখতে গেলে 8 তারিখের পরে আজকের দ্বিতীয় দফায় জুলাই মাসের যে দ্বিতীয় ফেজ হিয়ারিং 10 তারিখ আজকে হতে চলেছে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে মোস্ট সিনিয়র অ্যাডভোকেট মহাশয় পিটিশনারদের তরফ থেকে বিশিষ্ট আইনজীবী সম্মানীয় ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু বক্তব্য পেশ করবেন, এমনটাই গত শুনানি থেকে জানা গিয়েছিল। বিশিষ্ট আইনজীবী ফিরদৌস মহাশয় বিষয়টিকে উল্লেখ করেছিলেন। তো সেক্ষেত্রে আধ 1 ঘন্টার মধ্যে কি বক্তব্য পেশ হয় বা তার বেশি সময় লাগে কিনা সেটাও দেখার বিষয়। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় যে সাপ্লিমেন্টারি এফিডেভিট, তাতে কি আছে না আছে সে বিষয়ে উল্লেখ করেছি এবং সেটি যদি অ্যাকসেপ্টেবল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরও কিছু নয়া চ্যালেঞ্জ চলে আসবে। তো আমরা এই বিষয়ে এখনই কিছু মন্তব্য করতে চাইছি না, কোনো বিপত্তি না ঘটুক এটাই আমরা চাই। তো কার্যত যতটুকু টার্ন ওভার হয়ে গিয়েছে ম্যাট কেসের ক্ষেত্রে পুজোর আগেই জয়েনিং সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা আসে কিনা সেই দিকে কিন্তু হাজার হাজার চোখ তাকিয়ে রয়েছে, আমরাও তাকিয়ে রয়েছি। মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে ম্যাট কেস বিচার্য বিষয় কার্যত কনক্লুশনের পথে পা বাড়িয়েছে। দেখা যাক এই বিষয়ে পুজোর আগে কোনো নির্দেশিকা আসে কিনা। অবশ্যই আমাদেরকে আর কিছু সময় কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে, দুটো কি একটা হিয়ারিং। তো সেই দিকে দাঁড়িয়ে এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।